আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। চীনের সঙ্গে চুক্তি সই করেছেন ট্রাম্প, ভারতের সঙ্গেও বড় চুক্তির ঘোষণা। আমরা খামেনিকে শেষ করে দিতে চেয়েছিলাম, জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে লেবাননে বোমাবর্ষণ করেই যাচ্ছে ইসরায়েল। গাজায় ইসরায়েলি হামলায় শুধু 24 ঘন্টায় নিহত 72। মধ্যপ্রাচ্যে কিভাবে সংঘাত ছড়িয়ে দিচ্ছে ইসরায়েল। গাজায় ত্রাণ সরবরাহ স্থগিত করেছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চীনের সঙ্গে চুক্তি সই করেছেন ট্রাম্প, ভারতের সঙ্গেও বড় চুক্তির ঘোষণা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি সই করেছে, সেই সঙ্গে তিনি ভারতের সঙ্গেও একই ধরনের একটি চুক্তি করবেন বলে ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার 27 জুন হোয়াইট হাউসে ওয়ান বিগ বিউটিফুল বিল অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আচ্ছা, আমরা গতকালই চীনের সঙ্গে চুক্তি সই করেছি। তাই না, চীনের সঙ্গে চুক্তি সই করেছি। চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ না করলেও তিনি বলেন, চীন চুক্তিতে আমরা চীনকে উন্মুক্ত করতে শুরু করেছি, এমন কিছু যা আসলে কখনো ঘটতে পারত না। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গেও একটি চুক্তি সই করতে পারে। আমরা কিছু দুর্দান্ত চুক্তি করছি, আমাদের একটি আসছে সম্ভবত ভারতের সাথে খুব বড় একটি, যেখানে আমরা ভারতকে উন্মুক্ত করতে যাচ্ছি। আনাদোলু এজেন্সি জানিয়েছে, শুল্ক ইস্যু নিয়ে আলোচনা করার জন্য মার্কিন ও চীনা কর্মকর্তারা চলতি মাসে শুরুতে লন্ডনে বৈঠক করেছিলেন। গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র চীন থেকে আমদানি করা পণ্যের উপর উল্লেখযোগ্য শুল্ক আরোপ শুরু করে, কিন্তু মে মাসে যুক্তরাষ্ট্র এবং চীন প্রাথমিক 90 দিনের জন্য শাস্তিমূলক শুল্ক প্রত্যাহারে সম্মত হয়। আমরা খামেনিকে শেষ করে দিতে চেয়েছিলাম, জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের সংঘাত চলাকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে চেয়েছিল ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাঙ্কচ এ কথা বলেন। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 13কে দেয়া এক সাক্ষাৎকারে কাঙ্কচ বলেন, আমরা খামেনিকে সরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা করার যথাযথ সুযোগ পাওয়া যায়নি। কাঙ্কচের দাবি, খামেনি তার উপর হামলা হতে পারে বলে আশঙ্কা করেছিলেন, আর সে কারণে তিনি ভূগর্ভের অনেক গভীরে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিলেন। প্রথম দফায় ইরানের প্রভাবশালী ইসলামী বিপ্লবী গার্ড কোরের IRGC নেতাদের জায়গায় নিয়োগ পাওয়া সেনা কমান্ডারদের সঙ্গেও যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন তিনি। তবে যুদ্ধের সময় খামেনি কয়েকটি ভিডিও বার্তা দিয়েছেন। তিনি তার জেনারেলদের সঙ্গে যোগাযোগ রাখেনি বলে যে দাবি করা হয়েছে তা নিশ্চিত হওয়ার মতো কোনো প্রমাণ পায়নি আল জাজিরা। খামেনিকে হত্যা করলে সংঘাত ভয়াবহভাবে বাড়ত। শুধু ইরানের ডিফ্যাক্ট প্রধান হিসেবে নয়, তিনি বিশ্বের কোটি কোটি শিয়া মুসলমানের কাছে একজন শীর্ষ ধর্মীয় নেতা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময় বলেছিলেন, এই যুদ্ধ ইরানের সরকার পরিবর্তনের পথ তৈরি করতে পারে। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে লেবাননে বোমাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল। গত বছরের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও ইসরায়েল নিয়মিতভাবে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে এবং মানুষ হত্যা করছে। এক প্রতিবেদনে আল জাজিরা এমনটাই জানিয়েছে। আল জাজিরা ও TRT গ্লোবাল জানিয়েছে, ইসরায়েল অনেকটাই নিয়মিতভাবে লেবাননে হামলা চালাচ্ছে। গতকাল বৃহস্পতিবার লেবাননের পৃথক 2টি স্থানে ইসরায়েলি ড্রোন হামলায় 2 জন নিহত হয়। আজ শুক্রবারও ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো দক্ষিণ লেবাননের আলী আল তাহির বন, নাবাতিহ আল ফাউকা হাইটস সহ একাধিক স্থানে বোমা হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা শফিক পর্বতে হিজবুল্লাহর একটি স্থাপনায় আঘাত করেছে, যা অগ্নি নির্বাপন ও প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ব্যবহৃত ভূগর্ভস্থ স্থাপনার অংশ। গাজায় ইসরায়েলি হামলায় শুধু 24 ঘন্টায় নিহত 72। ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত 72 জন নিহত হয়েছেন। গাজার বিভিন্ন হাসপাতাল সূত্রে এমন তথ্য জানা গেছে।
24 ঘন্টায় নিহত ব্যক্তিদের এই তালিকায় ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারানো মানুষেরাও আছেন। গাজা সরকারের গণমাধ্যম কার্যালয় থেকে বলা হয়েছে, গত 4 সপ্তাহে অন্তত 549 জন ফিলিস্তিনি ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে হত্যার শিকার হয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের GHF ত্রাণ বিতরণ কেন্দ্রে বা এগুলোর আশপাশে আরও 4066 জন আহত হয়েছেন। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েল হামলা চালায়। এতে আনুমানিক 1139 জন নিহত হন। 200 জনের বেশি মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। জবাবে সেদিন থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত 56,259 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,32,458 জন। মধ্যপ্রাচ্যে কিভাবে সংঘাত ছড়িয়ে দিচ্ছে ইসরায়েল। 12 দিন ব্যাপী যুদ্ধের পর ইরান ও ইসরায়েলের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি চলছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার একদিন পর কার্যকর হয়। 13 জুন ইরানের কয়েকটি সামরিক অবকাঠামো ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের আকস্মিক হামলার পর এই যুদ্ধের সূচনা হয়েছিল। আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্টের ACLEV তথ্য বিশ্লেষণে দেখা গেছে 2023 সালের 7 অক্টোবর থেকে এবছরের 13 জুন ইরানে প্রথম হামলা করার দিন পর্যন্ত ইসরায়েল গাজা ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড, লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরানে প্রায় 35,000 হামলা চালিয়েছে। এসব হামলা নথিভুক্ত করা হয়েছে। গাজায় ত্রাণ সরবরাহ স্থগিত করেছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহ আবারও স্থগিত করেছে ইসরায়েল। এর ফলে ত্রাণবাহী কোনো ট্রাক গাজায় প্রবেশ করতে পারছে না। বিতরণ করা ত্রাণ সামগ্রী হামাস সদস্যদের হাতে চলে যাচ্ছে, এমন অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ইসরায়েলের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। ত্রাণ সামগ্রী যাতে হামাসের হাতে না যায় সেজন্য ইসরায়েলি সেনাবাহিনী একটি পরিকল্পনা করবে। সেটি না হওয়া পর্যন্ত গাজায় কোনো ত্রাণ ঢুকতে দিবে না ইসরায়েল। আর এর আগেও দীর্ঘদিন ধরে গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ রেখেছিল ইসরায়েল। 4 সপ্তাহ ধরে সেখানে ত্রাণ বিতরণ করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত বিতর্কিত সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন GHF। সংস্থাটির ত্রাণ বিতরণ কেন্দ্রে ত্রাণ আনতে যাওয়ার পথে এখন পর্যন্ত অন্তত 549 ফিলিস্তিনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গাজা সরকারের গণমাধ্যমে দপ্তর গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ত্রাণ বিতরণ কেন্দ্রগুলিতে মৃত্যুফাঁদ বানিয়ে চালানো হামলায় এখন পর্যন্ত 4,066 ফিলিস্তিনি আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অনাহারে থাকা 39 ফিলিস্তিনি। মিডল ইস্টায়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের কঠোর ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভির গাজায়